বাবার কত শখের তুমি জানো? বাবার অনুমতি না নিয়ে ছেড়ে দিলা। এই নাদিয়া কারো অনুমতি নিয়ে কিছু করে না। আমার যখন যেটা ইচ্ছা করে আমি করি। তাই বলে তুমি বাবার শখের পাখি চড়ে দিবা? দেখ, তোদের এই বাড়িতে আসার পর থেকে না আমি নিজেকে বন্দি বন্দি ফিল করছি। এজন্য আমি বুঝতে পেরেছি বন্দি থাকাটা কতটা কষ্টের, তাই ছেড়ে দিয়েছি। তাই না? তুমি দেখছো তুমি এই বাড়িতে আসার পর থেকে বাড়ির সবাই কত খুশি, আর তুমি বলতেছো তুমি বন্দি হয়ে আছো। এখানে আসার পর থেকে তোর বাবা মা আর আমার মা এরা মিলে যেসব তখন থেকে গল্প শুরু করছে, এদের গল্পই শেষ হয় না। ইস, আমার যদি একটা মামাতো ভাই থাকতো না তোর বদলে, তাহলে এতক্ষণ ওর সাথে সব জায়গায় ঘুরে বেড়াতে পারতাম, ওকে নাকে ধরে দিয়ে ঘুরাতেও পারতাম। হয়েছে, বুঝছি, তোমার আর কষ্ট পাইতে হবে না। তোমার ভালো লাগার ব্যবস্থা আমি করছি, আসো আমার সাথে। এই দাঁড়া, চাচ্ছি তোর সাথে যেখানে নিয়ে যাবে যাবো, কিন্তু আগে ওকেও তো সাথে নিতে হবে, তাই না? বাবা দেখলে। তোকে এসে ফুচকা খাওয়াবো, অনেক মজা হবে। ভাই 2 প্লেট ফুচকা দাও। এখন তো ফুচকা হবে না, আমার দোকান বন্ধ করে দিলাম। এর জন্য আমার গ্রাম পছন্দ না। এখন যদি এটা ঢাকা শহর হতো তাহলে এখানে 101টা ফুচকার দোকান থাকতো, আর একটা না একটা তো খোলা থাকতোই। দিলা তো ভাই, দিলা। অপমান একদম ঠিকঠাক মতো করে দিছো। সেলিম ভাই বানায় দাও না, 2 প্লেট ফুচকাই তো। সে কত দূর থেকে হাঁটায় নিয়ে আসছে, আর ও শহর থেকে আসছে, এইভাবে গ্রামের অপমান করলে হয়? দাও না ভাই বানাই। আরে বানাস না দুইটা ফুচকা, দাওয়াতে তো বড় যাইতে পারমু। শহরে মেহমান দুইলা কথা বানা, স্পেশাল করে বানা। বস। এখানে ফুচকা অনেক ভালো, খেয়ে দেখি। নেন, ওদিকে তাকায় লাভ নাই, এইটা ওকে নিয়মিত ডিউটি। আপনারা ফুচকা খেয়ে দুজন বাড়িতে চলে যান। জানিস, আমার না বয়ফ্রেন্ড হিসাবে এইরকম ছেলে পছন্দ। গুন্ডা? তোর কাছে গুন্ডা মনে হতে পারে, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় এই ধরনের ছেলেরা অনেক ডেয়ারিং হয়। একদম ড্যাম কেয়ার টাইপের, আর গার্লফ্রেন্ড যা বলে তাই করে, পুরো হিরোর মতো। হিরো না ছাই, কোনো হিরো টিরো না, এরা হচ্ছে ভিলেন। চুপচাপ খাতো, ওদের দিকে তাকানোর দরকার নাই। ফুচকাটা মজা, এই জন্যই তো নিয়ে আসছি। তোদের গ্রামটা প্রথমে যেমন বোরিং লেগেছিল, এখন কিন্তু তেমন লাগছে না, বেটার লাগছে। এমন ভাবে বলতেছো মনে হচ্ছে এই গ্রামে তুমি প্রথম আসছো। না, প্রথম আসিনি, কিন্তু লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম না, ওটার ব্যাপার আলাদা, ওগুলো তো কিছু মনেই নাই। কি সুন্দরী, এলাকায় নতুন নাকি? তাই তো মনে হয়। এমন একটা আইটেম আমগো এলাকায় আর আমরা জানি না বিষয়টা কেমন, কত বন্ধু। আপু, ওদের কথার উত্তর দেওয়ার কোনো দরকার নেই, চলো এখান থেকে, চলো। আরে দাঁড়াও দাঁড়াও, এত সুন্দর একটা আইটেম আমগো এলাকায় আসছে, আমার সাথে পরিচয় না করে চলে যাই ভাই, এটা কি হয় বলো? তুই কর রিমু, ও কি হয় তোমার? ফুফাতো বোন। ফুয়াতো বোন না? ফুয়াতো বোন, শোনো, তোমার লোকে যদি এই এলাকায় দাঁড়ায় কথা কই, তাহলে এলাকার মানুষ আমাকে কি কইব? আর কইব না?
ও তোমার ফুফাতো বোনটা কও তোমার ফুফাতো বোনের নাম্বারটা দিয়ে দেওয়ার লাগিয়া নাম্বার দাও। আর দিয়ে দাও আমার বন্ধু জন চাইতেছে, দিয়ে দাও। রাত্রের বেলা সুন্দর সুন্দর ভিডিও পাঠাবে, মেসেজ করবে, দিয়ে দাও। রাস্তা ছাড়েন। আপনারা যদি রাস্তা না ছাড়েন আমরা কিন্তু চিল্লাবো। চিল্লাও জোরে চিল্লাও, দেই কেডা আসে, কেডা আইসা আমগো কি করে। এই কি হলো আপনারা রাস্তার মধ্যে খারে আই মায়া ধরে এরকম করতেছেন কেন? তোর এনে কোনো কাম আছে? তুই কি করস? এ ওই কি জানি করে রে? ফুচকা বেছে পুস্কারাই বেশ না ভাই, এনে কি করতে আসছিস তুই? জান দিকা শুনি দেখো না নাম্বারটা এরকম কোনো জ্ঞান। আরে নাম্বারটা দাও না। এই আপনারা কিন্তু বাড়াবাড়ি করতেছেন, জানেন থেকে সাতজন দিকা সুন্দরী, নাম্বার না দিলে কিন্তু যাইতে দিতেছি না। নাম্বারটা দিয়ে যাও, নাম্বারটা দাও। নাম্বার দেওয়া ছাড়া তুমি কোথাও যাইতে পারবো না তো। নাম্বার দাও। নিলেই তো হয়ে যায়, দাও। এই মোবাইল বের করছি। সব দোষ হচ্ছে তোর। তুই একা একা কেন না দেখে নিয়ে বাইরে বেরোতে গেলি? আচ্ছা ভাইজান, তুমি কেন রিমুকে একা দোষ দিচ্ছ? ওর কি দোষ এখানে বলো তো? আপা একদম ঠিক কথা বলেছে। আচ্ছা শোনে, প্রত্যেকটা এলাকায় কিছু না কিছু পকেটে ছেলে পেলে থাকে, তাই বলে কি মেয়ে এগুলো ঘরের মধ্যে বসে থাকবে? অদ্ভুত কথা বলো সব। সেটাই তো মামি, এরকম বখাটে ছেলেদের ভয়ে কি বাসায় বসে থাকবো নাকি আমরা? আমি যখন ওদেরকে দুটো করে চড় লাগিয়ে দিলাম, ওরা একটু ভয়ে উল্টা পালালো। এই কি বললি তুই? তুই থাপ্পড় মেরেছিস? না, কাজটা তুই মোটেও ঠিক করিসনি। এখন যদি ছেলেগুলো নতুন কোনো ঝামেলা করে তখন কি করবি? আরে কি আর করবে, কানের নিচে আবার দুটো দিয়ে দিবে, ব্যাস সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছে মা। আর আমার মনে হয় না মামা ওরা আর কখনো আমাদেরকে ডিস্টার্ব করবে। ঠিক আছে বাবা, অনেক কথা হয়ে গেছে, এখন তোরা দুজন ঘরে যা, আমি নাস্তা পাঠাচ্ছি। ঠিক আছে, ঘরে যা। মামার ঠিক আছে, তুমি দেখলি কেন? তো বলবো না তোমাকে ডিস্টার্ব করছে, তো বলবো না আমি। কোন সময়টা হতো? তুমি না সব সময় একটু বেশি বেশি চিন্তা করি। বাচ্চারা বড় হয়েছে, এখন ভালো মন্দ বুঝি। তো শুধু একটা মায়ের লাগে ঝামেলা করতে গেলি, জাগালোকে ঝামেলা করছোস, এবারে ছিলস না? ওরা তোর এমনি ছাড়বো? বন্ধু আমার না মানে হঠাৎ করে শরীরের মধ্যে কেমন জানি একটা দোষ এসে পড়ছে। আমি তো কোনো কিছু বুঝে উঠতে পারি নাই, কেমনে যে কি হয়ে গেল। এখন তো ডর লাগতেছে, আমি বুঝতে পারতেছি না কি করবো। শরীরের মধ্যে জোশ আছে তাই না? সাপে লিজে পাচ্ছিস না, এবার সবল খাবি মনে রাখতে। কেমন আছেন? জি ভালো। আপনারা বসেন, কি দিব আজকে, চটপটি নাকি ফুচকা? এক কাজ করেন, চটপটি ফুচকা কোনোটাই না, আজকে আপনারা আমার দোকানের পেয়ারা মাখাটা খান। পেয়ারা মাখা হইতেছে আমার দোকানের সবচেয়ে স্পেশাল আইটেম। আপনাকে অনেক ধন্যবাদ গতকালকে ওই লোকগুলোকে পেটানোর জন্য। আরে ধন্যবাদ দেওয়ার কি হইলো, এইটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি যেইভাবে ওই লোকগুলাকে পিটালেন, আমার তো মনে হয় আপনার এরকম মারপিট করার অভ্যাস আছে, তাই না? অভ্যাস আছে তো, অভ্যাস আমরা পিটাইছি না আরো, পিটাইছি তো আরো, কত পিটাইলাম, পিটাইছি। 3 বেলা পিটায় আর কি মানুষ। আপু, বাবা কল দিচ্ছে, আমাকে খুব বকা দিবে, চলো এখনই যাইতে হবে, চলো। এই পেয়ারা মাখাটা খা যান। আরে অন্যদিন খাবেন না, আপনি রাখেন, চলো চলো।
আপু, এবার কিন্তু সবকিছু বেশি বেশি হয়ে গেছে। এই ঘটনাটা বাবাকে জানাতেই হবে। এ পাগল হয়ে গেছে? এই ঘটনা মামাকে জানানোর কি দরকার? পাগল তো হইছি, কিন্তু আমি না, পাগলটা তুমি হইছো। তুমি দেখছো ওই ছেলেগুলোর হাতে ছুরি ঢুকাই দিছে ফুচকাওয়ালাটা। এটা কত বড় একটা কাহিনী, তুমি মানে বুঝতে পারতেছো? তুই শুধু এটাই দেখ, আগে তো ওরাই আসছিল ফুচকাওয়ালাকে মার, এখানে তো তার কোনো দোষ নাই। হ্যাঁ, উনার তো কোনো দোষ নাই, দোষ আমার। আমি তোমাকে নিয়ে বাইরে গেছি। তোমাকে নিয়ে যদি আমি বাইরে না যেতাম তাহলেই এত কাহিনী হতো না, ঘটনা এত দূর পর্যন্ত গড়াতো না। শোনো, এরপর থেকে তুমি যতদিন এই বাড়িতে আসো তোমার বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। কি বললি? তুই তো দেখে আস্ত একটা ভিতর ডিম। আশ্চর্য! তুই কোথায় আমাকে চলো আমরা যাই, ফুচকাওয়ালা বাবা দিয়ে আসি। না না, তুই আমাকে বলছিস বাসা থেকে যাচ্ছে না বের হয়ে বন্দি হয়ে বসে থাক। কেন রে? তুই দেখছিস না তোমার মাথা না পুরা গেছে, সত্যি সত্যি তুমি পাগল হয়ে গেছো। তোমার সাথে আমি আর নাই বাবা, আমি এইসব ঝামেলায় নাই, আমি বাবার বকা খেতে পারবো না। কি বলিস? আমি তো এনজয় করতেছি উল্টা। কাল তো কেনা করছে পাইল যে পুরো নাম সাগর। ওই যে আমাকে মোড় আছে না, এই মোড়ের মধ্যে ফুচকা আর চটপড়ি আছে। বাঘের বাচ্চা হইয়া তোরা বিড়ালের বাচ্চার কাছে খামসি খাইছস। নির্লজ্জর মধ্যে এখন আমার সামনে খাড়া রইছস তোরা। আর এসব আমার দেখতে হবে না। ভাই, চাইলে তো আমার নিজের একটা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আপনি কেডা? আপনি তোমার এলাকার নেতা, আমাকে বড় ভাই। এলাকায় কিছু করার আগে তো বিষয়টা আপনাকে জানানো দরকার। তাই রাত্রেবেলা আপনার বাড়িতে আইছি। ভাই, আপনি শুধু একটাবার বুক ফুটে অনুমতি দেন, ওই সাগরের আমি এমন অবস্থা করবো আপনি কল্পনা করতে পারবেন না। আমার করবি আমার বোঝা ছাড়া করা। যা করণের আমি করতেছি। করণ দা ভাই, আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। আপনি তো গতকালকে
দোকান থেকে পেয়ারা মাখা না খাই চলে আসলেন, এই জন্য আজকে আমি নতুন কইরা নিজের হাতে বানায় নিয়ে আসছি আপনার জন্য। খায় দেখেন, অনেক মজা। আরে বাহ, আপনি কি ভাবে সবার বাসায় দিয়ে আসেন নাকি? না, সবার জন্য কি জন্য নিয়ে যাব, আপনার ব্যাপার তো আলাদা। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কত হয়েছে? সি সি, আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবো নাকি? আপনি আমার ওর এলাকার মেহমান না, আপনার টাকা লাগবে না। বাহ, আপনার কথা আমার ভালো লেগেছে। ফ্রেন্ড, জি, আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন? আপনাকে নিয়ে কালকে আপনাদের গ্রামে ঘুরতে যাব, নিয়ে যাবেন আমাকে? ঘুরতে যাবেন? অবশ্যই। আপু এইখানে। এই, আপনি চলে যান, যান। আপনি খায়েন কিন্তু। হ্যাঁ, মামা কোথায়? আরে আমি তো মজা করতেছিলাম, কিন্তু তোমার মতি গতিটা আমার একদম ঠিক লাগতেছে না। ব্যাপার কি? ছেলেটার মধ্যে একটা ব্যাপার আছে, দেখবি ছেলেটা একদিন বড় কোনো কাজ করবে। হয়েছে, বুঝছি, এখন ভিতরে চল। এটা কি আবার? পেয়ারা ভর্তা। দেখতো মানাইছে না আমারে? হ্যাঁ, টাকা আমার দিকে বানাইছে, শুধু একটা টিপ দিলে আরো সুন্দর লাগে। আচ্ছা তুই কি করতে চাচ্ছিস বলতো আমারে? হ্যাঁ, আর ওই মেয়ে তোরা কি কইছে যে কাজ কাম সব বাদ দিয়ে সংসারে দাঁড়ায় আছিস কি? ওই মায়ের জন্য আমি সবকিছু করতে পারি, এটা তো কিছুই না। সবকিছু করতে পারিস? অবশ্যই। মানুষ স্বপ্ন দেখে রাত্রে বেলা, তুই দিনে দিনে জায়গা জায়গা স্বপ্ন দেখ। ওই মা হলো কি আমাদের গ্রামের পাখি, অতিথি পাখি, ফুট করে উড়াইতে চলে যাবো। স্বপ্ন দেখে লাভ নাই বন্ধু। বন্ধু, স্বপ্ন দেখা তো খারাপ কিছু না, স্বপ্ন দেখুন ভালো কাজ। আমি স্বপ্ন দেখতাছি, আমার দেখতে দে। আরে বাহ, আপনাকে তো দেখি আজকে চেনাই যাচ্ছে না। ভাই, শুধুমাত্র আপনার ভরসায় কিন্তু আমি আপুকে নিয়ে বাইর হয়েছি। আপুর যদি কিছু হয় সব দায় কিন্তু আপনার। আপনি কোনো চিন্তা করেন না, আমি থাকতে ওনার কিছু হইব না। কিন্তু ওই গুন্ডাগুলো যদি আবার ইফটিজিং করে? আমার তো মনে হয় না ওনার থেকে বড় কোনো গুন্ডা এই এলাকায় আছে। তাহলে চলেন, ওই যে আমার সাইকেল। আপনি যান, ঘুরতে যাবেন না? না থাক, বসেন। কিছু দেব? থাক। আমি তোর প্রেমে ডুবে থাকি সারাদিন রাত, তুই চাইলে হয়ে যাব তোর প্রেমে বরবাদ। আমি তোর প্রেমে ডুবে থাকি সারাদিন রাত, তুই চাইলে হয়ে যাব তোর প্রেমে বরবাদ। আমি তোর প্রেমে
আমার আসতে মনে একটু দেরি হয়ে গেল। এই ভাঙাড়ি সাইকেল নিয়ে চলাফেরা করলে সবসময় একটু দেরি হবে। আর তাছাড়া আপনাকে না এই সাইকেলে মানায় না। একদম সোজা পায়ে ধরে মাপ চাবি, কোনো কথা বলবেন না, ঠিক আছে? ভাই আসসালামু ওয়ালাইকুম আসসালাম সাগর, আসো আসো। তোমার আগমন উপলক্ষে আমার তো মন চাই এক কুলি গান গায়। আকাশ পেতে লক্ষ্য তারা, জাত কিন্তু একটা রে। তুমি হইলা আমার সেই একটা মাত্র জাত। হ্যাঁ, তার যেমন তেমন জাত না। হ্যাঁ, আমাবস্যার চাঁদ, যে চাঁদ সহজে দেখা যায় না, দেখা মুশকিল। না ভাই, ওই যে কি ওই আমার বন্ধুর সাথে ওই আপনার পোলাপানের কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল আর কি। তেমন কোনো ঝামেলা না, আপনি ওরে মাফ করে দিন আর কি। ওই যে একটা মেয়ে, ও একটা মেয়ে। এই চুপ থাক, তুই কি নিউজ প্রেজেন্টার হইছস রে? হ্যাঁ, আমার হেডলাইন শুনাইতেছ? লাগবো না, বিস্তারিত খবর আমি জানি সাগর। সাগর, মায়া মানুষ ভেজাল জিনিস। এই মায়া মানুষ একটা পুরুষে ধ্বংস করে ফেলায়। ওই যে হেলেনের নাম শুনছো না? এই একটা হেলেনের লাইগা পুরা ট্রয় রাজ্য ধ্বংস হয়ে গেছে গা। আবার একটা পজিটিভ দিকও আছে। এই মায়া মানুষ পুরুষে প্রেসার কুকারের মতো পিসা খাঁটি মানুষ বানায়, সোনার মানুষ বানায়, লাইক ইউ। তুমি সহজ সরল সাগর আছিলা, সে সাগর এখন যারে তারে যখন তখন চাক্কু বসাই দিতে দ্বিধাবোধ করে না। সাগর, আমি তোমার বিচার করার লাগা তোমার এখানে ডাকি নাই। আমি তোমারে ডাকছি তোমার একটা প্রস্তাব দিব। কি প্রস্তাব? দেখো সাগর, তুমি এখন আর সাগর নাই, তুমি কিন্তু মহাসাগর হয়ে গেছো গা। তুমি যে চুরি চাকুনে চলতেছো, এটা দিয়ে তোমার এখন আর চলবো না। এখন তোমার বড় বড় মাছ শিকার করতে হবে। হ্যাঁ, আমি চিন্তা করছি আমার এই মহাসাগরের আমি ট্রিবিউট দিব। তোমার লাগে আমি একটা বিদেশি কবুতর আনছি, এই কবুতরটা আমি তোমার হাতে এখন তুলে দিতে চাই। এই যে এই বিদেশি কবুতরটা তোমার লেগা। নাও, এই বিদেশি কবুতর তোমার লেগা। ভাই, এটা আপনি কি দিলেন? আমি এটা দিয়ে কি করবো? আমার তো এগুলো দরকার নাই। কি বলে পাগল ছেলে? হ্যাঁ, কইলাম না তুমি এখন মহাসাগর। হ্যাঁ, ডানে ভাই অনেক শত্রু মিত্র এখন তোমার। হ্যাঁ, চুরি চাক্কু দিয়ে কাম হইব না, বিদেশে কবুতর লাগবো, এটা রাখো। আরে টেনশন করো কেন? থানা, পুলিশ, কেস কেলেঙ্কারি, আমি আছি না? এই, আমি আছি কি করতে? আমি দেখো নাও।
দোস্ত তুই পিস্তলটা না নিয়ে খুব ভালো কাম করছিস, তাহলে কত এটা ক্যাচাল হয়ে যায় তোরা। দোকানটা তো বিক্রি করে দিলি, আর আমরা দুজন কি করে খাবো ক? ওর কাম আছে আমাদের। 1000 টাকা দে। 1000 টাকা মানে 1000 টাকা আমি কই পাবো? আমার কাছে কোনো টাকা নেই। এই, দাঁড়া, টাকা দে। ভাই আমার কাছে কোনো কিছু ভাই, নেন না ভাই, কোনো টাকা নেই। ভাই, নেন না ভাই, কোনো টাকা নেই। তুই এটা কি করলি? তুই চিন্তা করছস? আমি তুই চিন্তা করে খাবি তুই? ভাই তুই কই যাস? আমাদের কত ভালো একটা দোকান আসছিল না, তোর ব্যবসা করতে ভালো লাগলো না। এই তুই কই যাস? ওই তুই এখন চিন্তা করে খাবি, তোর ব্যবসা ভালো লাগলো না। সুন্দর হয়েছে না? কি হাসো কে? তোমাকে দেখলে না একদম বোঝার উপায় নেই যে তুমি কিছুদিন আগেও গ্রামের সহজ সরল একটা ফুচকাওয়ালা ছিলে। আমার লগে তোমার দেখলে তো বুঝুন যায় না তুমি যে কোটিপতি ঘরের একটা রাজকন্যা। কেন? তোর মধ্যে কিসের কমতি? তবে একটা কমতি কিন্তু আছে। কি? তোমার এই গেট আপের সাথে জাস্ট যদি একটা পিস্তল থাকতো না, পারফেক্ট ম্যাচ করতো। ট্রাস্ট মি, তুমি যেভাবে এক হাতে সিগারেট নিয়ে আর এক হাতে বন্দুক নিয়ে তোদের দেরি হচ্ছে কেন রে বাবা? ডাকতে হয় এদের খাবারের সময়। বস বস বস। কিরে নাদিয়া, কি ব্যাপার? প্রথম প্রথম তো বললি যে থাকবোই না, আমি চলে যাবো, এই বাসা ভালো লাগে না। এখন তো যাওয়ার নামই নাই। হ্যাঁ, কেসটা কি? মামা, তুমি কি চাচ্ছ আমরা চলে যাই? আরে না 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 না, আমি কেন চাইবো? আমি তো এমনি এমনি বললাম। ভাইজান, নাদিয়ার বাবা তো 2 সপ্তাহ পরেই দেশে ফিরবে বিদেশ থেকে। আমি ভাবছি ও এলেই আমরা ঢাকায় যাব। ও তো গ্রামে আসতেই চায় না। এবার যদি আমাদের নেওয়ার ছলে এখান থেকে কয়দিন বেরিয়ে যায়। আপা, খুব ভালো আইডিয়া তোমার, আমার পছন্দ হয়েছে। এই সুবাদে ভাই আসলে আরো 1 সপ্তাহ খুব মজা করে থাকা যাবে। আচ্ছা ভালো কথা, নাদিয়ার বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলি? ভাইজান, তোমাকে না বলেছিলাম ওই যে ওর বাবার বন্ধুর ছেলের সাথেই তো অনেক আগে বিয়ে ঠিক করে রেখেছে। ওর বাবা বলেছে এবার দেশে ফিরেই নাকি বিয়ের কাজটা সেরে ফেলবে। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। আমাদের নাদিয়ার বিয়ে হয়ে গেলে তারপর নেক্সট ইয়ার কে? এই যে রিমু, এই এবার তাকে কেন? তোকে বিদায় করে দিব এই বাড়ির থেকে।
সাগর, আমার মনে হয় কি জানো, তোমার না এখন আর আগের মতো এভাবে এত ঘোরাফেরা চলাফেরা করা উচিত না। মানে আরেকটু কম বের হলে ভালো হয়। তুমি কি আমার পলায় থাকতে কইতেছ? আমার নাম শুনলে বহুত পোলাপান প্যান্টের মধ্যে মুইটটা দেয়। কার ডলে পলাইতে কইতেছ তুমি আমারে? না না, আমি তোমাকে লুকিয়ে থাকতে বলিনি। আমি তোমাকে বলেছি তুমি এত খোলামেলা ভাবে চলাফেরা করো না। দেখো, নাম কামাতে যে তো ছোট্ট কম কামাওনি, তাই না? আর তোমার কি মনে হয় পিস্তল শুধু তোমার একার কাছেই আছে? এটা তুমি ঠিকই কইছো, পিস্তল বহুত মানুষের কাছে আছে। কিন্তু একটা ব্যাপার কি জানো, পিস্তল খালি থাকলেই এটা চালান যায় না। পিস্তল চালাইতে হইলে এই বুকের ভিতরে কলিজা থাকুন লাগে, যেটা আমার আছে। বাদ দাও, রোদটা আজকে বেশি পড়ছে তো, রোদে তোমার মাথাটা গরম হয়ে গেছে। দাঁড়া, তোমার একটা ডাইভানা খাওয়াইতেছি। এই বিউটিফুল, এভাবে আর কতক্ষণ একা একা বসে থাকবে? হ্যাঁ, একটু সঙ্গ দাও। আরে আরে আরে, নামছো কেন? অবশ্য ভালোই করেছো। এই ভরপুটিতে কার বা বসে থাকতে ভালো লাগে? হ্যাঁ, কি এই ভরপুটিতে ঘুরে এত সুন্দর চেহারাটা নষ্ট করে কোনো লাভ নেই। তার চেয়ে বরং এক কাজ করো, তুমি আমার বিলাসবহুল বাড়িতে এসি রুমের মধ্যে মজা করবে, মাস্তি করবে, আরো কত কিছু করবে। চলো, আসো আসো আসো। আরে বাবা, অনেক রাগ। হ্যাঁ, কি টাকা লাগবে? টাকা সমস্যা নাই, সেটা দেবো। চলো চলো চলো। মাথা চুপ করছে নাকি? এই ডাকির পোলা, তোরা মালটা লেগে দিছিলাম, দিদি তুমি একজনে তো খাইয়া দিবি। লিডার মাথা গরম হয়ে গেছিল, আমি শুট করে দিচ্ছি। এখন কেমনে কি করতে পারবে করেন? আমি কিছু করতে পারবো না তোর লাগিয়া। নাকির পোলা, তুই কারে খাইছস? চিনস ওরে চিনস? ও সাথে ক্যাম্পের ভাতিজা। হ্যাঁ, সাদি ক্যাম্পের বাতিজা না কার বাতিজা আমার দেওয়ার দরকার নাই। ঘটনা যেটা ঘটনাটা ঘটতে গেছে, এখন কেমনে সমাধান করতে পারবে করেন। আমি কিন্তু জেলে টেলে যাইতে পারবো না, কই দিলাম। আমি তোর লাগে কিছু করতে পারবো না। আমি তোর লাগে বাস খামো। কিছু করতে পারবেন না মানে? আপনি কিছু করতে পারবেন না মানে কি? আমি যতগুলো আকাম কুকাম করছিলাম কার লেগে করছি? আপনার অর্ডারে আমি কম আকাম করছি, কম মানুষের চাকু মারছি, আর আজকে আপনি আমার লগে পল্টি নিতেছেন লিডার। গলা নামায় কথা কোন নাকির পোলা, তুই আমার লাগে পাল্টা করছস, কোন চেষ্টা করছস আমার লাগে? আমি জানি না তুই কার লাগে খুন করছস। 2 বছরের মায়ের লাগে খবরদার, খবরদার করে দিতেছি। ওরে নিয়ে আর একটা আজে বাজে কথা যদি আপনার গলা দিয়ে বাইর হইছে, আমি কইলাম বুইল্লা যাবো গা আপনি কারা। আমি বুঝছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি কি চলতেছে এনে। আপনার কিচ্ছু করতে হবো না, আপনি এখানে বসা বসা আঙ্গুল চুষেন। আমারে যখন আপনার দরকার ছিল, কি নাটকটা করছেন আপনি আমার লগে? ডাইক টাইন না বুকে জড়ায় ধরছেন। এই মেশিন আমারে কাটা দিছে, আমি নিয়েছিলাম। আপনি নিজের হাতে জোর করে দিয়েছেন আমার এই মেশিন। আর আজকে যখন আমি বিপদে পড়ছি, আমি যখন কাটাই পড়ে গেছি আজকে, আজকে আপনি আমার লাত্তি মেরে ফেলা দিচ্ছেন না? লাগবো না, আপনারা আমার লাগবো না। আমার নিজের লড়াই, এই সাগরের লড়াই সাগর নিজেই করতে জানে। চল। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে।
নাদিয়া, তুমি এখানে? আমারে আমারে পুলিশে খুঁজতেছে। তো আমার বাসা কেন এসেছো? বাসাকে দেখলে ঝামেলা হয়ে যাবে। তুমি বুঝতে পারতেছো না, আমার নামে তো মামলা হয়ে গেছে। ওইদিন যে পোলাটারে মার্ডার করলাম, ওইটা এমপি সাহেবের ভাতিজা ছিল। পুলিশ যদি একবার কি আমার ধরতে পারে, আমার মনে হয় না আমার পুলিশ যাবি না। চলো তুমি আর আমি, আমরা দুজন পালা যাই। কি? তোমার কি মাথা ঠিক আছে? তুই বিষয়টা বুঝতে পারতেছো না? আমি তো এইভাবে বেশি দিন পালায় থাকতে পারবো না, যে কোনো সময় পুলিশ আমার ঘিরে ফেলবো। চলো তুমি রমত করো না, আমরা দুজন পালায় যাই। নাতে আমি তোমার কথা দিতেছি, আমি তোমার অনেক সুখ রাখবো, আমি তোমার অনেক ভালোবাসি। কোথায় যাবো আমি তোমার সাথে? কি আশ্চর্য! আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে কোথাও যেতে পারবো না। তাহলে তোমার আব্বা আমার কম করবো কথা, আমার বিশ্বাস আমার সম্পর্কের কথা বুঝাই করলে এরা বুঝবো। কি বুঝবে? কি বুঝবে? আর আমি তোমাকে কি বলে পরিচয় করে দেব? যে আমি একটা ক্রিমিনাল, গুন্ডা, মার্ডার কেসের আসামিকে বিয়ে করতে চাই? নাদিয়া, তুমি আমার লগে এমনি কথা বলতেছো কেন? কিভাবে কথা বলবো আমি? তোমার কোনো পরিচয় আছে? হ্যাঁ, পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো পরিচয় আছে? শোনো দেখো সাগর, আমার না ফ্যামিলির একটা স্ট্যান্ডার্ড আছে। আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে পারবো না। আমারে তোমার বাপ মার লগে তুমি পরিচয় করা দিতে পারবা না। আমার কথা তুমি তোমার বাপ মারে কইতেই পারবা না। তাইলে আমার লগে তুমি প্রেম করছিলা কেন? প্রেম করলে কি বিয়ে করতে হবে নাকি? আমি কি বলেছি আমি তোমার সাথে প্রেম করছি তোমাকেই বিয়ে করব? আচ্ছা, তুমি একটু শান্ত হও, ঠিক আছে? আমি এক কাজ করব, তুমি আমাকে ভুলে যাও, জাস্ট ভুলে যাও। আমি তোমার সামনে আসবো না। আমি কালকে সকালে চলে যাবো এই গ্রাম থেকে। একদম চুপ, বেঈমান। আমি আমার আজকার এই অবস্থায় আছি শুধুমাত্র তোর কারণে। তোর কথা আমি তো আমার দোকান বেচা মোটর সাইকেল কিনছি, তোর কথায় আমি পিস্তল হাতে নিছি, যত আকাম কুকাম করছি সব আমি তোরে খুশি করার জন্য করছি। আর আজকে আমার পরিচয় দিতে তোর লজ্জা করতেছে? তুই আমার তোর বাপ মার সামনে খাড়া করতে পারবি না, আমার বিয়া করতে পারবি না। ভালো কইরা আমার কথা তোর কানে ঢুকায় নি। তুই যদি আমার না হইছস, তুই দুনিয়ার কার হইতে পারবি না। আমি না চাইলে তুই জ্যান্ত অবস্থায় এই গ্রামের মাড়ি বার করতে পারবি না কয়দিন। আমার কথা মনে রাখিস তুই। তোর আমি আগে কইছিলাম অন্ধকার জগতে পা দিস না। এই অন্ধকার জগতে যদি কেউ পা দেয় না, সে কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। আমি এত কিছু বুঝি না, এত কিছু আমি বুঝতে চাইও না। আমি খালি বুঝি আমি নাদিয়া ছাড়া বাঁচতে পারবো না। নাদিয়া ছাড়া বাঁচতে পারবি না? যে নাদিয়ার জন্য তুই অন্ধকার জগতে পা দিছস, ওই নাদিয়া কি আছে? ওই নাদিয়া তোর লাথি মেরে ফেলাইতে চলে গেছে। এখনো নাদিয়া তোর চাই না, এখন তুই চাইলে কিছু হবে? অবশ্যই হইব। যেই নাদিয়ার লাইকে আমি জীবন নিতে পারি, ওই নাদিয়ার জন্য আমি জীবন দিতেও পারবো। আর ও তো ভুল কোনো কথা কয় নাই, ও তো ঠিক কথাই কইছে। ও একটা ভদ্র ভালো পরিবারের মাইয়া। আমি ওরে অনেক আজে বাজে কথা বলে ফেলছি। বন্ধু তুই আমার একটা অনুরোধ রাখ। কি? আমার একটা কথা দে, তুই নাদিয়ার বাড়ির আশেপাশে সবসময় থাকবি, তাইকে ওর সব খোঁজ খবর রাখবি। লাগলে আমি আবারও গিয়ে ওর লোকে দেখা করবো। ওর লোকে দেখা কইরা আমি ওর মাথায় হাত রেখে কসম কাটা আজকে থেকে সব খারাপ কাজ পাবো। এই যে
খারাপ পাস, হ্যাঁ? এই যে বন্ধ, আজকের পর থেকে সব বন্ধ। আমার বিশ্বাস, আমার চেহারাটা একবার ও দেখলে সব ভুলে যাব। আমি ওর যে আজে বাজে কথা বলে ফেলছি, এগুলো সব মন থেকে বেরিয়ে যাবো। আর ও আমার যেগুলো বলছে, এগুলো তো একটা ওর মনের কথা না, এটা আমি জানি। ও আমার বিয়ে করতে রাজি হয়ে যাবে। দেখছস দেখছস মনের কি টান? আমি কই থেকে কইতে না দিয়ে ফোন দিছি। হ্যালো, নাদিয়া, আমি জানতাম আমার নাদিয়া কোনোদিনও আমার দূরে ঠেলা দিতে পারবো না। এটা গতকালকে আমার মাথাটাই খারাপ হয়ে গেছিল। আমি অনেক আজে বাজে কথা তোমার বলে দিচ্ছি, আমার মাফ করে দাও। হ্যাঁ, তুমি খালি হাতে আসছো কেন? তুমি কাপড় চোপড় নিয়ে আসো নাই? আচ্ছা, তুমি কিচ্ছু লাগবো না, আমরা এগুলো সব কিনে নিব। পুলিশ পাগলা কুত্তা হয়ে আমার খুঁজতেছে। যদি খালি একবার আমার পায়, আমার এনকাউন্টার করে দেবো। আমাকে তাড়াতাড়ি পালা দিব। চলো 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 চলো। একদম পালার চেষ্টা করবি না। পুলিশ পুলিশ এখানে কেমনে আসলো? নাদিয়া, পুলিশ কেমনে জানলো আমি এখানে? তুমি পুলিশে খবর দিয়ে আনছো? কথা কো, তুই খবর দিয়ে আনছস পুলিশ রে? বেঈমান, নিবো খারাপ। এতদিন তোর আমি ভুল চিনছি, তুই আমার লগে প্রেম করার নাটক করলি। আমি তো তোর সত্যি সত্যি ভালোবাসছিলাম। তুই যদি আমার ভালোই না বাসবি, তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলি? নাটক করিনি আমি তোমার সাথে। তোমার আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তারপরেও আমি তোমাকে ভালোবাসছি। কিন্তু তুমি দিন দিন নিজের পরিচয় ভুলে গেছো, সব হারিয়ে ফেলেছো। সাগর, আমি কেন, এই পৃথিবীর কোনো মেয়ে তোমার সাথে সারা জীবন সংসার করার কথা ভাবতেই পারবে না। চুপ! ও খারাপ, আমি আসামি হয়েছি তোর কারণে। আমার পুরোটা জীবন ধ্বংস হয়ে গেছে তোর কারণে। আর আজকে আমার তোর পছন্দ না, আমার পরিচয় তুই পরিবারের সামনে দিতে পারস না, আমার বিয়ে করা যায় না। প্রেম করার জন্য আমার মতো পোলা পছন্দ, সেই পোলা পথে ঘাটে মানুষজনের দ্বারা মারধর করে, পিস্তল নিয়ে ঘুরে, মানুষজনের গুলি করে দেয়। এরকম পোলার লোকে খালি প্রেমই করা যায়। আর সংসার করার জন্য বাপ মার পছন্দ দরকার না। তোরে আমি কইছিলাম না, তুই যদি আমার না হইছস, তাহলে তোরে আমি আর কাউরে হইতে দিব না।